নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে খুবই সুস্বাদু একটি বাঙালি রেসিপি শেয়ার করব, আর সেটি হলো চিতল মাছের তেল ঝাল। এই রেসিপিটি খুব সহজ এবং খেতে কিন্তু ভীষণ মজাদার। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমি কিভাবে খুব সহজেই চিতল মাছের তেল ঝাল বানাবো। আমি চিতল মাছের তেল ঝাল বানাবো, সেজন্য চিতল মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, একে একে মাছের পিসগুলো আমি ভেজে নিচ্ছি। একসাথে সবগুলো মাছ ভেজে নেওয়া যাচ্ছে না, সেই কারণে আমি 3টে করে মাছ ভেজে নিচ্ছি। এক পাশটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এক পাশটা উল্টে দিচ্ছি। দুপাশটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমি নামিয়ে নেব। দুপাশটা মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি মাছের পিসগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো মাছের পিস আমি ভেজে নামিয়ে নিয়েছি। এবার ওই তেলে আমি ফোড়ন হিসেবে প্রথমেই দিয়ে দিলাম জিরে। জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটা দিয়ে হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। নুন দিয়ে আবারও পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দেখুন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাটা মশলা। বাটা মশলা হিসেবে এখানে নিয়েছি জিরে, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর দিয়ে দিলাম এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো। মশলাটা কষা হচ্ছে, আর আমি মশলাটার মধ্যে একবারে জল দিয়ে বেটে নিয়েছিলাম, সেই কারণে অনেকটাই জল ছিল। দেখুন আস্তে আস্তে মশলাটা শুকিয়ে এসছে, আর দেখুন কড়াইতে লাগতে শুরু করে দিয়েছে, মানে মশলাটা খুব ভালো মতন কষে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভি আন্দাজে জল। জলটা কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করেছি। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিতল মাছের পিসগুলো। ভেজে রাখা চিতল মাছের পিসগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি ঢেকে দিব, আর গ্রেভিটা একটু কমে আসলে তারপর আমি নামিয়ে নেব। আমি ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন গ্রেভিটা অনেকটাই কমে গিয়েছে, আর একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে নিচ্ছি। গ্রেভিটা দেখুন অনেকটাই কমে গিয়েছে, এবার নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা জিরে গুঁড়ো, মানে জিরেটা গোটা জিরে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিচ্ছি। রেসিপিটি তৈরি, আমি গ্যাস অফ করে দিলাম, তারপর সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিতল মাছের তেল ঝাল। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।